সিউড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি করেছেন সিউড়ি বিধানসভা তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্যের মাধ্যমে এমনটাই অভিযোগ করেছেন তিনি। ওই ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম তুলে ধরে তিনি বলেন, এই সমস্ত ব্যক্তিদের নামে বাড়ি এসেছিল 2019, 2020, 2021 এবং 2020 থেকে 21 এবং 21 থেকে 22 অর্থ বছরে, কিন্তু সেই বাড়িগুলির ক্ষেত্রে হয় অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে কিংবা নিজেদের তৃণমূলের লোকজনদের পাইয়ে দিয়ে কাটমানি খেয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন, কখনো পরপর 20টি এই ধরনের দুর্নীতির কথা তিনি ফাঁস করবেন। পাল্টা সিউড়ি পৌরসভা চেয়ারম্যান তথা সিউড়ি বিধানসভা তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, যদি জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে প্রমাণ করতে পারেন তাহলে মনোনয়নপত্র তুলে নেবেন। তিনটি অর্থবর্ষে বাড়ি এসেছিল, কিন্তু এই বাড়ি পুরসভা এই উপভোক্তাদের দেয়নি। তার বদলে হয় বাড়ির টাকা অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অন্য লোকের থেকে টাকা সরাসরি তুলে নেওয়া হয়েছিল অথবা তুলে নেওয়া হয়েছে, অথবা অন্য লোককে, তৃণমূলের ওয়ার্কারকে এবং প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে সেই বাড়ি তারা বিলিবন্টন করে দিয়েছে এবং সেখান থেকে কাটপানি খেয়েছে। আজকে ৯ নম্বর ওয়ার্ডের তালিকা প্রকাশ করলাম। প্রতিদিন আমি 21টি ওয়ার্ডের তালিকা আপাতত এই 21 দিনে প্রকাশ করব। তার সঙ্গে আরো 2-3টি মেজর যে স্ক্যাম এই পুরো প্রধানের আমলে হয়েছে তা প্রকাশ করব। আমি আশা করব তৃণমূলের পুরো প্রধান, তৃণমূলের প্রার্থী তার ৯ নম্বর ওয়ার্ডের যে বাড়ি কেলেঙ্কারির যে তালিকা প্রকাশ করলাম তার ব্যাখ্যা দেবেন। তিনি বলবেন কেন তিনি ঘর চোর, কেন তিনি বাড়ি চোর, কেন তিনি গরিব মানুষকে বঞ্চিত করে সেই টাকা অন্যদের অ্যাকাউন্টে ফেলে সেই টাকা লুটে নিয়েছেন। সকলকে নমস্কার। চ্যালেঞ্জ নাম্বার 1। জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যক্তিগত বলছে, আমাদের রাজ্য সভা করছে। আমার একটাই বক্তব্য হচ্ছে, আমরা ভোটটা করছি দিদির, আমাদের দিদির উন্নয়নে ভোট করছি, আর এরা যেটা করছে বিভাজনে ভোট করছে। ও এমন কথা বলছে, অযুক্তি কথাবার্তা। আগেও বলেছিলাম উনি শিক্ষিত কিনা যা বলতে পারবো না। বলেছিলাম কি ফ্ল্যাটের টাকা, ত্রিপলের টাকা যেটা বলেছিল, উনি প্রমাণ যদি করে দেয় আমি প্রার্থী উইথড্র করবো, চ্যালেঞ্জ করলাম। উনি বলছে কখনো ত্রিপলের টাকা মেরে দিয়েছি, কখনো বলছে হাউসের টাকা মেরে দিয়েছি। উনি জানে টাকাটার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হয় বেনিফিশিয়ারি, সেটা তো জানে। ওর টাকা তো আমি তুলতে পারবো না। এটা একটা অশিক্ষিত লোকের মতো কথাবার্তা। আপনি বাড়ি পেয়েছেন, আপনার টাকা আপনার বেনিফিশিয়ারি ঢুকছে, তাহলে কে টাকাটা উইথড্র করছে? বেনিফিশিয়ারি। তাহলে কি করে বলছে? উনি কারো কথা হচ্ছে প্রাক্তন কেউ ছিল তৃণমূলের, সেসব কানে কানে দিচ্ছে, এগুলো বলছে। আমি ঠিক যোগ্য জবাব দিয়ে দেবো শহরে।